সাকিবের নামে বর্তমানে একটা মামলা করা হয়েছে। এই মামলাতে তার নাম হয়তো অনেকজনের পরে পড়েছে, কিন্তু আমাদের দেশে এখন অনেকে তার পক্ষ নিয়ে কাজ করার, কিংবা অনেক ক্রিকেটার তার পক্ষে নিয়ে কথা বলতেছে যে সে কাজ করতে পারে না। কিন্তু তার বিরুদ্ধে আরেকটা মামলা এমনভাবে দেওয়া যায় যে সে দুর্নীতি কিংবা দেশের টাকা সে মেরে খেয়েছে। কারণ দেশের কর, আমি একজন প্রবাসী, আমার যদি কর দিতে হয়, সে আমার দেশের খাইতেছে, আমার দেশের লোকের টাকা দিয়ে আমি নিজে ইনকাম করতেছি, সে নিজে খেলতেছে এই দেশের টাকায় তাকে দিচ্ছে। কিন্তু একটা ক্রিকেটারকে যখন বেতন দেওয়া হয় তখনও কিন্তু আমাদের টাকায় দেওয়া হয়। সে কিন্তু নিজের ঘর থেকে নিয়ে সেখানে ইনভেস্ট করে তারপর নিয়ে বেতন পায় না। কিংবা যে সরকারের নিজস্ব ফান্ড আছে, যে সরকারের নিজস্ব টাকা আছে, সেগুলো দেয় না। জনমানুষের টাকায় কিন্তু সরকারি বেতন হিসেবে দেয় সরকারের লোকদের, যেগুলো সরকারি চাকরি করে। এই ক্রিকেটার যেগুলো আছে সবাই সবাই কিন্তু সরকারের চাকরি করে। একটা কথা বলতে গেলে, যখন জাতীয় দলে খেলবে, যখন সে বেতনের আওতাভুক্ত হবে, তখন কিন্তু সে বাংলাদেশের টাকায় নিতেছে, জনগণের সর্বসাধারণের টাকায় নিতেছে। কিন্তু এই টাকা দিয়ে সে কোম্পানি খুলেছে, কোম্পানি খোলার পর সে এই কোম্পানির ব্যাট কর দেয় না। এর চেয়ে দুর্নীতি আর কোনো জায়গায় আছে? তার অপকর্মের কোনো সীমানা নেই। তার পক্ষে যারা সাফাই গেতেছে এখন বর্তমানে, তারা দেখবেন যে এই আন্দোলনের সময়, এই গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু আমাদের পাশে ছিল না। তখন তারা এইভাবে সরব ছিল না। সাকিব আল হাসানকে বাঁচানোর জন্য এখন যেইভাবে তারা উঠে পড়ে লেগেছে, তখন যদি এইভাবে থাকতো তাহলে আমাদের এই ভাইগুলো মারা যায় না। এতগুলো এইভাবে গণ অভ্যুত্থান এর আগেও হতো, আমাদের ভাইগুলো মৃত্যুবরণ করার আগেও গণ অভ্যুত্থানটা হয়ে যেত, শেখ হাসিনা পতন ঘটে দিত। অতএব দালালি বাদ দিয়ে যেটা এখন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এটা আইনানুগভাবে পদক্ষেপ নিবে। তারা বুঝবে, তারা সব কিছু দেখে শুনে তারপর ডিসিশন নিবে যে সাকিব আল হাসানের ইন্ধনে কি এই হত্যাটা হয়েছিল, কিংবা তার নির্দেশে কি এই হত্যাটা হয়েছিল নাকি। এটা যদি তার ওইখানে সম্প্রীতি থাকে কিংবা সে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি বলে কোনো কিছুই করতে পারবো না। আপনি ক্রিকেটার হয়েছেন, যাই হয়েছে, আগের দেশ আগের দেশে যে শেখ হাসিনা যে একটা কথা বললেন যে আপনি একটু মানে সুমনের মতো যদি আপনি একটি ব্যক্তি হন ইউটিউবের প্ল্যাটফর্মে, আবার এই আফ্রেদির মতো যারা কথিত সেলিব্রিটি আছেন, তারা যদি কিছু কথা বলে এটা সরকারের মানে, এখন আর এটা হবে না। অতএব আপনারা দালালি বাদ দিয়ে আপনারা এটা বলতে পারেন যে তদন্ত করার পর যদি ন্যায্যভাবেই সাকিব আল হাসান দোষী হয় তাহলে তার বিচার করা হবে, কিংবা যদি দোষী না হয় তাহলে তাকে খালাস দেওয়া হোক, তার উপর নির্যাতন না করা হোক। আমরা এটা চাই। আমরা চাই সুষ্ঠু সুন্দর দেশ, এবং কি কোনো আইনের বিচার হবে সুষ্ঠু সুন্দর, কারো প্রতি জুলুম না করা হবে। এটা সকলে চা। এখন আমরা এইটাই চাই। অতএব দালালি বাদ দিয়ে যেটা সঠিক কথা এটা বলার চেষ্টা করেন।